কোটার বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত যা বাস্তবায়ন করবে সরকার, এটি উচ্চ আদালতে তোলার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদের। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা এবং দোয়া অনুষ্ঠানে তিনি বলেছেন, অনগ্রসর প্রতিবন্ধীদের জন্য যৌক্তিক কোটা রাখা প্রয়োজন। সবকিছুতেই শুভঙ্করের ফাঁকি দিচ্ছে ক্ষমতাসীন সরকার। অভিযোগ করে বিরোধী দলীয় এই নেতা বলেছেন, বিচার বিভাগ স্বাধীন নেই, সেটি সরকারের অধীনস্থ হয়ে কাজ করছে। এ সময় হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামল রাষ্ট্রের স্বর্ণযুগ ছিল বলে দাবি করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। কোটা শুধু অনগ্রসর, যেটা 29 ধারা বলা আছে, বৈষম্যের কারণে কিছু না পিছিয়ে আছে, তাদেরকে সামনে এগিয়ে দেওয়ার জন্য শুধু কোটা করা যেতে পারে। অত্যন্ত এবং খুব হিসাব নিকাশ করে দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে, এটা জাতির জন্য কখনোই মঙ্গল বয়ে আনবে না। আজকে যারা ক্ষমতায় আছেন চিরজীবন তারা ক্ষমতায় থাকতে পারবেন না, এবং ক্ষমতার বাইরে গেলে এগুলোর সমস্যা আপনাদের সকলের কাছে আসবে। মাসুদ চেয়ারম্যান চাপলে কি হয় জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী, আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতেছ ময়না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শরীরেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন, যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।